সিকিম যাওয়ার কথা ভাবছেন যে কিভাবে ট্যুর প্ল্যান করবেন কিংবা কত খরচ হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ সিকিম ভ্রমণ করতে পারবেন। সিকিম ভ্রমণ করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি এবং কোন সময় গেলে আপনারা বরফ দেখতে পাবেন, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের রাতের ট্রেন রয়েছে পদাতিক এক্সপ্রেস। এইরকম সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গিয়েছি এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের বাইরে আপনারা গ্যাংটক কিংবা সিকিম যাওয়ার জন্য এইরকম প্রচুর গাড়ি পেয়ে যাবেন। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। রাস্তার এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা পেলিংয়ে পৌঁছে গিয়েছি। পেলিংয়ে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আজ রাতে আমরা পেলিংয়েই নাইট স্টে করব। জার্নি করে এসে বেশ টায়ার্ড রয়েছি, ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন এখন আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। তো রুমটা দেখতে পাচ্ছেন এইরকম বিশাল বড় আর বেশ সুন্দর দেখতে। এই কিন্তু পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। সন্ধ্যে হয়ে গিয়েছে তাই কিন্তু পাহাড়ের ভিউটা আপনাদের দেখাতে পাচ্ছি না, সকালবেলা আপনাদের ভিউটা দেখাবো। হোটেলে আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদের জন্য সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছেন। পকোড়া দিয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু কফি দিয়ে গেছে। যেহেতু আমাদের পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাইট সিনের জন্য যেতে হবে, তাই সকলেই কিন্তু খুব তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি। আর এখানকার হোটেলের স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুবই সুন্দর আর খাবারের টেস্টও কিন্তু খুব ভালো। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই ওনারা আমাদের জন্য গরম গরম চা দিয়ে গিয়েছেন। বলেছিলাম আপনাদেরকে ভিউটা দেখাবো, তো জানালার বাইরের আজকের ভিউটা শুধু দেখুন। ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন রুমের ব্যালকনিতে বসে বাইরের এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সকালের ব্রেকফাস্ট করে নিলাম। ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসেছে, তাই সকলেই সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। আর বাইরের কিন্তু এইরকম খুব সুন্দর ছোট্ট ছোট্ট ওয়াটারফলস দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলসের সামনে। এই যে গাছগুলো রয়েছে এগুলোই কমলালেবুর গাছ রয়েছে এবং শীতের সময় এলে পুরো বাগানটাই কিন্তু প্রচুর কমলালেবু হয়ে থাকে এবং সেই সময় এই রিম্বি অরেঞ্জ গার্ডেনকে দেখতেও অসাধারণ সুন্দর লাগে। তো চলুন এখন রিম্বি রিভারের কাছে নিয়ে যাব। এই রিম্বি রিভারটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। আর এই রিম্বি রিভারের ধারে এইরকম অরেঞ্জ জুসও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে সেগুলোও কিনে খেতে পারেন। লেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর ওপর থেকে এই লেকটাকে কিন্তু একদম পুরো পাখির পায়ের মতো দেখতে লাগে। খেপিচড়ো লেকের ঠিক পাশেই একটা খুব সুন্দর মনেস্ট্রিতে যাওয়ার যে রাস্তাটা আমরা খুবই সুন্দর চলে এসেছি। কিছুক্ষণ আগে ফার্স্ট টাইম কিন্তু দেখলাম যে কোনো জায়গায় প্রসাদে এরকম বিস্কুট দিয়েছে। বাই বাই। এখন আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে, যেটা সিকিমের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। এই ওয়াটারফলসটি দেখতে ঠিক যতটাই ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর এবং এর সামনে দাঁড়িয়ে থাকার একটা আলাদাই অনুভূতি রয়েছে। এখন আমরা চলে এসেছি পেলিংয়ের স্কাই ওয়াকে। পেলিংয়ের যে লোকাল সমস্ত সাইট সিন রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে একটা আকর্ষণীয় জায়গা। স্কাই ওয়াকটা যেহেতু কাঁচের তৈরি তাই এখানে ওপরে ওঠার জন্য অবশ্যই আপনাদেরকে জুতো খুলেই উঠতে হবে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই স্কাই ওয়াক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাওয়া যায়। বেশ লম্বা একটা কাঁচের ব্রিজের ওপর থেকে এইরকমভাবে হেঁটে যাওয়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে এবং সমস্ত ট্যুরিস্টদের কাছে এটা খুবই আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। পেলিংয়ের সমস্ত লোকাল সাইট সিন শেষ করে এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করতে এসেছি আর আজকের কিন্তু পেলিংয়ের এই হোটেল থেকে আমরা চেক আউট করব। সকালের ব্রেকফাস্টে নিয়েছি রুটি এবং আলুর তরকারি। আজ আমরা ঘুরে দেখব রা বাংলা এবং চারধাম। প্রথমেই আমরা চলে এসেছি চারধাম দর্শন করার জন্য। যে মূল যে চারটে ধাম রয়েছে তার উপরে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে, রকমেরই একটা অনুভূতি কাজ করছে।
দূর থেকে দেখুন মহাদেবের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে আরো কাছে থেকে নিয়ে গিয়ে দেখাবো। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, এখানেই একজন সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল, আর এটা কিন্তু আমার কাছে বেশ একটা ভালো লাগার জায়গা। পিছনে মহাদেবের মূর্তিটা কিন্তু বিশাল লম্বা, মানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মূর্তিটা দেখতে পাওয়া যায়, এটা এতটাই লম্বা। আর এখানে আসার সঙ্গে সঙ্গে মনের মধ্যে যে অনুভূতিটা কাজ করবে সেটা হয়তো আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। হাত পাবো না। সেই মন্দিরের ভিতরে চলে এসেছি, আর মন্দিরের ভিতরটা দেখুন বিশাল বড়। এখানে ঢুকতে কিন্তু এরকম সুন্দর একটা নটরাজের মূর্তি কিন্তু আপনাদের চোখে পড়বে। আর দেয়ালে কারুকার্যগুলো দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু শিবের যে বিভিন্ন রকমের যে রূপ, তার যে বিবাহ এবং তার সমস্ত কিছু ইতিহাস কিন্তু এখানে কিন্তু এরকম খুব সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে। ভিতরে এইরকম খুব সুন্দর শিবের একটি মূর্তি রয়েছে, আর আপনারা নিজে হাতেই কিন্তু এখানে দুধ এবং গঙ্গাজল শিবের মাথায় দিতে পারবেন, আর চাইলে কিন্তু পুজোও দিতে পারেন। তো এখন কিন্তু আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে। একটু আগে দেখাচ্ছিলাম ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার ছিল। পাহাড়ের ওয়েদার কিন্তু এইরকমই হয়। একটু আগে দেখছিলেন ওয়েদার ক্লিয়ার ছিল, আবার কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে। এখান থেকে একটু আগে কিন্তু পুরো চারধামটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। চারধামের পাশাপাশি আরো কিন্তু প্রচুর ছোট ছোট মন্দিরও রয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবী রয়েছে। আপনারা চাইলে কিন্তু মূল যে চারধাম রয়েছে সেখানে ভিতরেও পুজো হয়, ছোট ছোট মন্দিরগুলোতেও পুজো হয়। আপনারা চাইলে প্রসাদ কিনে নিয়ে এখানে কিন্তু পুজো দিতে পারেন। আর এই মন্দিরটার সৌন্দর্যটা এতটাই সুন্দর, চারিদিকে কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে। এখন আমরা জগন্নাথ ধাম দর্শন করার জন্য যাচ্ছি। পুরীর জগন্নাথ ধামের অনুকরণে এটি তৈরি হয়েছে। আগে আপনাদেরকে জগন্নাথ ধাম দেখালাম, দেখুন ওখানে লেখা রয়েছে। এখানে ভিতরে প্রবেশ করলে আপনাদের মনে হতেই পারে যে আপনারা বদ্রীনাথ ধামেই দাঁড়িয়ে রয়েছেন, আর ভিতরে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রামেশ্বরম ধাম রয়েছে। পুরো ধাম রয়েছে, তার পাশাপাশি কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। জায়গাটা বিশাল বড়, তাই অবশ্যই কিন্তু হাতে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু টাইম নিয়ে আসবেন, যাতে খুব ভালোভাবে আপনারা জায়গাগুলো দর্শন করতে পারেন। তো পিছনে কিন্তু স্বর্গে যাওয়ার সিঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। যদিও বাবার কাছে যাওয়া কিন্তু এতটাই সহজ নয়, রাস্তা কিন্তু বন্ধই রয়েছে, বাট এখান থেকে মহাদেবকে কিন্তু দারুণ লাগছে। আর আজকে যেহেতু পুরো চারিদিকে কুয়াশা রয়েছে, তাই স্বর্গ স্বর্গ ফিলিং কিন্তু এমনিতেই চলে আসছে। চারধাম দর্শন করা হয়ে গিয়েছে এখন আমাদের। এখন আমরা যাচ্ছি বাংলা বুদ্ধা পার্কে। যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই রাস্তার সৌন্দর্যটা দেখুন, কতটা ভয়ঙ্কর সুন্দর দেখতে। পার্কে আজকে ওয়েদার কিন্তু খুব খারাপ রয়েছে, জানি না কতটুকু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আগে গিয়ে টিকিটটা কেটে নিই। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনারা পেলিং এ স্কাই ওয়াকটা দেখেছেন? আজকেই ফার্স্ট এসেছেন? আচ্ছা,
তো এখন হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট চার্জেস লাগে পার হেড 80 রুপিস করে। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টুডেন্ট কার্ডটা ক্যারি করবেন, তাহলে 20 রুপিস করে লাগবে। হ্যাঁ, বড় যে বুদ্ধার মূর্তিটা সেটা কিন্তু এই সাইডেই থাকে। এতটা ফগে ওয়েদার রয়েছে যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বুদ্ধা পার্কের ভিতরে যাওয়ার যে রাস্তাটা বুদ্ধা মূর্তির কাছে, সেই রাস্তাটা দেখুন কতটা সুন্দর। এইরকম দুদিকে কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে রয়েছে, আর তার ঠিক মাঝখান থেকে রাস্তাটা। আর ও ঢোকার সঙ্গে সঙ্গে এইরকম সুন্দর একটা ফোয়ারা কিন্তু আমাদের চোখে পড়ছে। যে মূর্তি রয়েছে তার ঠিক সামনে। তো আজকে কিন্তু ওয়েদার কিন্তু একদম পুরো ফগি রয়েছে, তাই ভালোভাবে দেখতে পাওয়া, খালি চোখে অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। জানি না আপনাদের কতটুকু দেখাতে পাচ্ছি, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। তবে আপনারা যদি ভালো ওয়েদার থাকে সেই সময় আসেন তাহলে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাবেন এবং বুদ্ধ মূর্তিটাকেও খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো চলুন আরো কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, আর এখান থেকে মূর্তিটাকে দেখুন কি কতটা সুন্দর দেখতে লাগছে। বিশাল বড় কিন্তু মূর্তিটা। বড় বুদ্ধার মূর্তির ভিতরে এইরকম ছোট্ট ছোট্ট অনেকগুলো বুদ্ধ মূর্তি রয়েছে এবং ভিতরের জায়গাটাও খুবই বড়। ভিতরে অবশ্যই আপনারা দর্শন করবেন। তো এই যে বড় বড় বাউলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু অনেকে টাকা ফেলেন নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। আর এইরকম কিন্তু অনেকগুলোই রয়েছে, এগুলো কিন্তু বিশাল বড়। আমি পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনারা আশা করি বুঝতেই পারছেন যেগুলো কতটা ঠিক সাইজে বড়। এখানে একটি মিউজিয়াম হলও রয়েছে এবং তার ছাদ থেকে রা বাংলা বুদ্ধা পার্কে কিন্তু এই রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। যেহেতু আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে কুয়াশায় ঘেরা রয়েছে, তাই সেই রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। তবে যেটি দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ সুন্দর। সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি গ্যাংটকে, আর আজ রাতে কিন্তু আমরা গ্যাংটকেই থাকবো। আমরা গ্যাংটকে পৌঁছে গিয়েছি, আজকে কিন্তু এই হোটেলেই আমরা থাকবো। প্রচন্ড টায়ার্ড রয়েছে, চলুন আপনাদের সাথে রুমে গিয়ে রুমটা শেয়ার করি, রুমটা কেমন দেখতে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার যে রুম নাম্বার রয়েছে 401, চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এখানে কিন্তু নিচে কিন্তু দেখুন একদম কিন্তু যে ফ্লোরটা রয়েছে সেটা কিন্তু পুরো কাঠের এরিয়া রয়েছে। ঢুকতেই কিন্তু এরকম বিশাল বড় একটা ওয়ার্ড্রপ আপনাদের চোখে পড়বে। আর বেডের কথা যদি বলি, বেডটাও কিন্তু বিশাল বড়, খুব সুন্দর। জানালা থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। যদিও এখন কিন্তু সন্ধ্যেবেলা, তাই কোনো ভিউ আপনাদেরকে দেখাতে পারবো না, কালকে সকালবেলা আপনাদেরকে ভিউটা দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বসার জন্য একটা খুব সুন্দর কিন্তু সোফা কামের সেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এদিকে তো একটা বড় ওয়ার্ড্রপ তো রয়েছে, তার পাশাপাশি এখানেও কিন্তু একটা কিন্তু ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। তো রুমটা যেরকম বড় এবং সুন্দর, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর শাওয়ারের জায়গাটা কিন্তু এইরকম আলাদা রয়েছে। করার কিছুক্ষণের মধ্যে ওনারা কিন্তু আমাদের সন্ধ্যেবেলা টিফিন দিয়ে গেছে। তো টিফিন এখানে দেখতে পাচ্ছেন, ওখানে দিয়েছে ডিম টোস্ট, তার সঙ্গে এটা কি দিয়েছে, আলু চিপস টাইপের দিয়েছে। এখানে হচ্ছে সব সস রয়েছে, আর তার সঙ্গে গরম গরম চা। তো এখন হচ্ছে আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। তো আমাদের রাতের ডিনারে রয়েছে বিরিয়ানি, আর বাইরে কিন্তু এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, তার মধ্যে গরম গরম বিরিয়ানি চলে এসেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার আগে কিন্তু শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর ব্রেকফাস্টে দিয়েছে কচুরি এবং তার সঙ্গে আলুর দম। আর এই হোটেলের খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর, সব খাবারই আনলিমিটেড রয়েছে এবং শেষে ওনারা আমাদের জন্য এরকম ডিমের অমলেটও দিয়ে গিয়েছেন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস যাওয়ার জন্য। তো আমাদের এই পুরো প্যাকেজটাই আমরা করেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। মানে ওনাদের এই প্যাকেজের মধ্যে পুরো ট্রেনের টিকিট ইনক্লুড ছিল, সমস্ত মিল ইনক্লুড ছিল, তার সঙ্গে কিন্তু সাউথ সিকিম আর ইস্ট সিকিম সমস্তটাই ছিল। প্যাকেজটা নিয়েছিল 7,800 করে। তো যদি আপনারা 6 জন 7 জন বা 8 জনের গ্রুপে এসে থাকেন, মানে একটা বড় গাড়িতে হয়ে যায়, তাহলে 7,800 টাকাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আজ আমাদের সাইট সিন রয়েছে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। যেহেতু ছাঙ্গু লেক এবং বাবা মন্দির হাই অল্টিটিউডে রয়েছে, তাই অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য শীতের পোশাক নিয়ে যাবেন সঙ্গে করে। এসে আপনারা চাইলে এরকম রোপওয়ে চড়তে পারেন, আর রোপওয়ে থেকে নিচে ছাঙ্গু লেকের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে।
ছাঙ্গু লেক এবং নাথুলা পাস কিংবা বাবা মন্দির যাওয়ার জন্য পারমিট করাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো এবং ফটো আইডি কার্ডের জেরক্স কিন্তু সঙ্গে রাখবেন। আপনাদের ড্রাইভারই সমস্ত পারমিট করিয়ে নেবেন, তাই সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাবা মন্দিরটি দেখতেও কিন্তু খুবই সুন্দর। ছাঙ্গু লেক, বাবা মন্দির এইসব জায়গাতে কিন্তু প্রচুর স্নোফল হয়, তাই স্নো টাইমে আসলে আপনারা কিন্তু এখানে প্রচুর বরফও দেখতে পাবেন। সমস্ত জায়গায় ঘুরে আমরা আমাদের গ্যাংটকের হোটেলে চলে এসেছি। ক্যামেরাম্যান বসে গেল। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। তো আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এটা রয়েছে আলু ভাজা, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, এখানে একটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি রয়েছে, তার সঙ্গে রয়েছে মাছের তরকারি, এটা রয়েছে স্যালাড। সমস্ত খাওয়া দাওয়া, ট্রেনের টিকিট, ঘোরা সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। এখন সন্ধ্যের সময় দাঁড়িয়ে রয়েছি এমজি মার্গে, আর এমজি মার্গটা দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে। তো সব সময় কিন্তু এই এমজি মার্গে মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে। পরের দিন সকালেই গ্যাংটক থেকে চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই যদি কিছু কেনাকাটা করার থাকে আপনারা চাইলে এমজি মার্কেট থেকে করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।